করিম শিকদারের বাইতে তুমি যদি খালি মনে যায় এই 15টা দিন খালি থাকো তোমার চেহারা ঘুরে যাবো কেন নিকে হেরালো তেল খায় বেশি মাংস তার মধ্যে সবকিছু মেলা কিছু সবজি মবজি বেশি খায় বুঝছো কি খাওয়া দাওয়া তোমার কোনো সমস্যা হবে না আমি তো জানি খাওয়া দাওয়ার কোনো সমস্যা হবে না খাওয়া দাওয়ার লেগে তোর মানুষের বাড়িতে পাঠাইতাছ না তোমারে পাঠাইতেছি কামের নিকে তুমি খালি খাই করো কেন নিকে খাওয়াটা কম মজুদ হয় তখন ওকে ব্যবহার করতে ভালো করবা তুমি বুঝছো কি আচ্ছা পালা করব ঠিক আছে কিন্তু সন্ধ্যাবেলা হ্যাঁ সন্ধ্যাবেলা যেন রিমোটটা টিভিটা আমার দিকে ছাইড়া দেয় রিমোটটা টিভিটা যদি নাও যদি দেয় তুমি কল বেজারে থাকো না আসপা থাকো বলে আসপা আর ওই করিম শিকদার রে বয়ারে গুঞ্জিটা খুলে পিট দেয় যে গামছি গুঞ্জি না গালাই দেবে গালাই দিলে খালি তার মনের ভিতরে তুমি গেলাগা তোমার বেতন বাড়াই দেবো আর এই যখন 6000 টাকা কল মাসে কল বাড়া তোমার এত কথা জানো তুমি তুমি আমার মানুষের বাড়ি পাঠাইতেছ মানুষের পায়ের পাতা থেকে মাথা পর্যন্ত কামলা দেওয়ার লেগা ওই কামলা আমি দিতে পারবো না তুমি যাও না তোর কামলা দেবে না কইছে কেনা তুই এবারে কাম করবি আমি মাঝে মাঝে যাবো তুই হন্তা গেলে এক বেডে বাপ নিবি এর বাইত তোর রান্ধন না গেল তোর স্বামীও খাওয়ালো বুঝছ না যদি মানুষের বাড়িতে থাকি সন্ধ্যাবেলা তুমি যাই কি করবা ডুগডুগি বাজাইবা তোমারে নেমু রিসিভ করে নেমু তোমারে তা যাও তাড়াতাড়ি এই যে গেলাম যাও ওই বেটা লাগে সংসার করুন তারপরে তোর মতো কুলাঙ্গারের লাগে সংসার করাছ ওই বেটার লাগে সংসার করে মরে যামু তাও বালা সাতদিনে যদি সংসার করার ওই বিল্ডিংটা পামু বুঝছ কি তোর লগে থাকাছ ওই বেটার লগে আমি সংসার করমু তাই বালা সংসার করে তোর দেখাই দিমু সংসার কেমনে করুম এক তো আমার বুদ্ধি মানবো ওরা আমার লক্ষ্মী বলে মনে হয় যে তোমার একটা কদমা চমা দেয় কেন গে তুমি যে কথাটা কইছো না হ্যাঁ যদি বাচ্চাটা নাও খালি বুঝছো তাহলে 10 তলা বিল্ডিং আছে না ওই বিল্ডিং দাম করবো বুদ্ধি মানবো এই বাবু কি বেশি না গে যাও শোনা খারাপ থাকো না যাও যামু তো তুমি চাইছো আর আমি ওই বেটার বাচ্চা লয়ে বিল্ডিং এর মালিকটা তোমারে বানামু আশা খাও তোমার আমও যাবো সালাও যাবো ওই খাচ্ছিনি যাবো কেন গে ও তুই হলো আমার হ্যাঁ তুই হলো আমার ওরা যে বাচ্চা দিল ওরা আমি ছাড়মু আমি কালার দেখাল ঠিক মতো হইলে জ্ঞানে মানবো আচ্ছা আরো খাচ্ছেনি কমে গেল ওই যে খার রয়েছে তুই অনেক খার রয়েছ কেন গে না যাই হয়েছে এই যে শোনা তুমি যে মন মরা খারে রয়েছ কেন গে শোনা ক আমার কাছে ক আমি তো মন মরা এক হারাই রই নাই আমি এই কাহিনী দেখলাম আর ভাবলাম আর শুনো ওই যে মকবুল চাচা কবে তামের যাম না কে যাবা না কে কিছু ভাবলাম যদি কাম কইরাই খাই ওই মানুষের বাড়িতে কাম করমু মানুষের কামের বেড়ি এরছে আমি যদি গার্মেন্টস যে ঢুকি সুপারভাইজার আর ওই যে কি জানি কয় না পড়াইতে বড় জোর 6 মাস আমি বড় একটা পদে যাইতে পারমু গা তবে আমি গার্মেন্টসে যামু একটা তুই আইতের বাইরে গেলি কে গার্মেন্টসের মধ্যে যদি সুপারভাইজার পড়াস তার মধ্যে ওই পোলা করে হ্যান্ডসাম পোলা করে দেহস তাহলে আমার কথা কি মন রাখাবি হ্যাঁ কামাই কইরাই খাই তোমার নাগাল বাদাই মা জামাই দে আমি কি করমু বাদামে যেমন তা তোর স্বাদ আছে পরে বাড়ি নিয়ে গেতাছি হেবেতে কাম করতেছি হেবে থেকে টেয়া বসে আনতাছি ভাত ডাইল আনতাছি খাইতাছি একান থাকতাছি তোর কি শান্তি হবো কথা তো হেইডাই এই রাইতে একসাথে থাকপান নিগে ও বাজামাই আমার দরকার নাই তুমি দুইটা বিয়া করছাও দুই বউ দুই বাইতে কামে না গাইছাও কামাই কইরা আনমু তুমি তেলে জলে খাবা 5 দিন আমার কাছে 5 দিন ওর কাছে এবা কইরা সময় পার করবা ও বাজামার দরকার নাই শোনা আমি আমার মতো গার্মেন্টসে গেলাম গা মন চাই তুমি ওই বউদা মানুষের বাড়িতে কাম করাও গা মন নাই চাই না করাও গা গার্মেন্টসের কামে যাবি ব্যাগ পোলা করে চক টিভি হিসমিস খাইয়ে থাকুন না কিন্তু পাবি না কোন পোলারে ব্যাগ পোলার হলো ব্যাডারে ফেউস বুঝছ কি হুন এড়া কথা কই আমি হইলো মেয়ে মানুষ তুরি দিলে পোলা নাচবো তুরি দিলে পোলা মরবো অতএব আমারটা তুমি আমারে ছাইরা দাও তোমার নাগাল বাদাই মা জামাই দে আমার চলবো না না তোরে দিলে নাচবো তোর তোরিতে নাচবো দিন হলো বাতিল বলা হেন না নাচবো আমি তো নাচছিলাম দেখে খাচ্ছনি তোর আমি আয়ত্তের একটা বিজনেস করা বানাইতেছিলাম করলে না যেমন দেখছেন তো আমার নাগাল যারা বিয়া শাদী করে বাসায় বউ কামে দেন বউরাও সুখে থাকে জামাইরাও সুখে থাকে এইলে যদি মহিলা না বোঝে বুঝছেন তা করে বোঝান যায় না তা করে গার্মেন্টসে পাঠাবেন মশাই খাইয়া বড় গুণা না